असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উচ্ছ্বসিত অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আবার একটি অনুরোধের গান। অনুরোধটি এসেছিল সুদীপ্তা রায়ের কাছ থেকে। সুদীপ্তা বা সুদীপ্ত আমি জানি না, SUDIPTA এই নামটি আমি পেয়েছি। মেবি সুদীপ্ত রায় আর সুদীপ্তা রয়, তার অনুরোধের গানটি আজ আমরা শিখব। গানটি কে যাবি পারে ওগো তোরা কে। আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরা কে। ভারী সুন্দর একটি গান। প্রথমে আমরা গানের বাণীটি দেখে নিই। কে যাবি পারে ওগো তোরা কে, আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে। ওপারেতে উপবনে কত খেলা কত জনে, এপারেতে ধু ধু মরু বাড়ি বিনারে। এই বেলা বেলা আছে, আয় কে যাবি, মিছে কেন কাটে কাল, কত কি ভাবি। সূর্য পাটে যাবে নেমে, সুবাতাস যাবে থেমে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা আধারে। কে যাবি পারে ওগো তোরা, কে যাবি পারে ওগো তোরা, কে যাবি পারে ওগো তোরা কে। বেহাগ খাম্বাজের ওপর প্রস্তুত গানখানি তাল ত্রিতাল বিচিত্র পর্যায়ের গান, অর্থাৎ আমরা যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় এটি গাইতে পারি। পর্যায় বিচিত্র। গানের বই নামক গ্রন্থে গানটি সংগৃহীত রয়েছে। রচনাকাল 1893। 1861 কবির জন্ম, অর্থাৎ মাত্র 32 বছর বয়সে তার লেখা এই গান। কতটা জীবন সম্বন্ধে তার উপলব্ধি সম্পূর্ণ হলো, নইলে 32 বছরের একজন যুবক লিখতে পারেন কে যাবি পারে ওগো তোরা কে, আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে। গানে আসি। কে যাবি পারে ওগো তোরা কে, আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে। যাবি পারে ওগো তোরা কে,
মিছে কেন কার গান কত কে ভাবে। সূর্য পাঠে যাবে নেমে সুবাতাস যাবে থেমে। সূর্য পাঠে যাবে নেমে সুবাতাস যাবে থেমে। খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা আধারে। খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা আধারে। কে যাবি পারে ওগো তোরা কে। আমি তরিণী বসে আছি নদী কিনারে। আমি তরিণী বসে আছি নদী কিনারে। কে যাবি পারে ওগো তোরা কে। গানের বিশুদ্ধ স্বরলিপিটি পেতে গেলে অর্থাৎ বিশ্বভারতী অনুমোদিত স্বরবিতানের 32তম খণ্ডে আমরা এই গানটির বিশুদ্ধ স্বরলিপিটি পাব। কেন আমি বারবার প্রতিটি পর্বে এই বিশুদ্ধ কথাটি উচ্চারণ করি? কারণ রবীন্দ্রসঙ্গীতের ওপর আগে বিশ্বভারতীর একটি নিষেধাজ্ঞা ছিল। তাদের নিয়ম রীতি মেনে রবীন্দ্রসঙ্গীত গাইতে হতো। যখন এই নিষেধাজ্ঞাটি উঠে যায় তখন রবীন্দ্রসঙ্গীত যেমন সাধারণ মানুষের মধ্যে গাওয়া, রেকর্ড করা এই সুযোগগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক তেমনভাবেই রবীন্দ্রসঙ্গীতের অরিজিনালিটি কোথাও বাধাপ্রাপ্তও হয়। তাই আমি বারবার এই স্বরবিতানের বিশুদ্ধ স্বরলিপিটি অনুসরণ করার কথা উল্লেখ করি, কারণ আমি চাই আমাকে ঘিরে আয়োজিত এই যে আমাদের রবীন্দ্রসঙ্গীতের গানের ক্লাস, এটা তো লিপিকাদের গানের ক্লাস বলেই পরিচিত। সেখানে অন্তত পারি না পারি যতটা পারি আমরা এই বিশুদ্ধ স্বরলিপিটি অনুসরণ করার চেষ্টা করব। কেন আপনি এই কথা বলছেন? অবিশুদ্ধ স্বরলিপি কি রয়েছে বাজারে? অবশ্যই। সম্প্রতি আমি নিজেই একটি বই কলকাতা থেকে কিনে এনেছিলাম, কলেজ স্ট্রিট বই পাড়া থেকে। সেখানে আমাকে বলা হলো যে এখানে সমস্ত গানের স্বরলিপি আছে একটি বইতে। সত্যি তো ইন্ডিভিজুয়ালি স্বরবিতান খুঁজে খুঁজে একটি গান খুঁজতে হয়। তোমরা অবাক হয়ে যাবে, আমি অরিজিনাল স্বরবিতানের স্বরলিপি আর এদের এই ছাপা স্বরলিপির তফাতটা সশরীরে দেখতে পেলাম। একদম নিজে এটার মধ্যে দিয়ে গেছি। তাই জন্য আমি বারবার অন্তত আমার এই চ্যানেলে যে কজন তোমরা আমার ক্লাসটা ফলো করো, আমি চাই তারা ওই বিশুদ্ধ স্বরলিপিটি অনুসরণ করো। আমি যেটা স্ক্রিনে দিই সেটা কিন্তু একদম বিশ্বভারতী অনুমোদিত বিশুদ্ধ স্বরলিপি। আমি নিজে শান্তিনিকেতনে শান্তিদেব ঘোষের ক্লাসে উপস্থিত থেকে তার শেখানো গান শুনেছি, শিখেছি, সে সুযোগ পেয়েছি। তাই আমি জানি আসল যে স্বরলিপি সেটি অনুসরণ করে যদি আমরা গাই, আমরা কিন্তু তবেই কবিকে ছুঁতে পারবো। আমরা যদি একটু 19-20 করে গাই, আমাদের গান সম্পূর্ণতা পাবে না। সম্পূর্ণতা হয়তো পাবে, কিন্তু কবির ভাবনার সঙ্গে আমরা পুরোটা মেলাতে পারবো না। সে জায়গাটা কিন্তু আমি খুব কঠোর। কিন্তু আমি আবার এই একটি বিষয় খুব নমনীয়, যারা গান শেখার সুযোগ পায়নি, যারা তথাকথিত প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে আসেননি, তারা কেন রবি ঠাকুরের গান গাইবেন না? তাই
আমাদের সচেষ্ট হতে হবে, গানটি সুন্দর হবে, যতটা পারি সেটি সঠিকভাবে গাইব। কিন্তু আমি সারাক্ষণ ওই স্বরলিপির কথা ভাবি, তাহলে তো আমি গানটি গাইতেই পারবো না। ঠিক এই জায়গাটি আমার ফোকাস। আমরা যতটা পারবো গানটি শুদ্ধ স্বরলিপি অনুযায়ী অনুসরণ করব এবং আমার ব্যক্তিগত আবেগ আবেশ দিয়ে আমি গানটি তুলে ধরব। আশা করি গানটি তোমাদের ভালো লাগলো। আমাদের সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত বা সুদীপ্তা রয়কে, যার অনুরোধে আজকে আমরা এই গানটির প্রশিক্ষণ নিলাম। যদিও এই অনুরোধটি অনেকদিন আগে এসেছিল, আমাদের রবীন্দ্রসঙ্গীত এবং গীত গোবিন্দমের ক্লাস সব কিছু মিলিয়ে অনেকটা সময় লেগে গেল। অনেক দেরিতে আমরা গানটির প্রশিক্ষণ নিলাম। আশা করি গানটি তোমাদের ভালো লাগলো। ত্রিতাল সম্বন্ধে আমি আর ডিটেলে কিছু বললাম না। 16 মাত্রা তাল, 4টি বিভাগ, 3টি তালি, 1টি খালি। ত্রিতালে অনেক গান আমরা শিখেছি, তাই আমার মনে হয় না আর নতুন করে ত্রিতাল সম্বন্ধে আমার বুঝিয়ে বলার কিছু আছে। আজ তবে এটুকুই থাক। ভালো থেকো সবাই। দেখা হবে পরের ক্লাসে। हसतो मा सद्गमाय तमसो मा